আজকে খুবই মজাদার আর বাচ্চাদের পছন্দের দুইটা পিৎজা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা। ঘরে যদি 4 টুকরা মাংস থাকে তাহলে রেস্টুরেন্টের মতো এই বিগ সাইজের ফ্যামিলি পিৎজাটা আপনি চাইলে ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। হুবহু রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আমার থেকেও ভালো পিৎজা আশা করি আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই পিৎজাটা আমি কিভাবে বানালাম এক নজর দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমাদের লাগবে হালকা গরম দুধ 3/4 কাপ। তারপর এখানে চিনি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ, ইস্ট অ্যাড করে দিলাম 2 চা চামচ। অবশ্যই ইস্টটা পরিমাণ মতো দিবেন, বেশি দিলে কিন্তু ইস্টের গন্ধ করবে, খেতে একদমই ভালো লাগবে না। এখন ভালো করে মিশিয়ে নিব যেন দলা পাকা না থাকে। একটু ধৈর্য সহকারে নেড়ে চেড়ে দিবেন, সাইডে লেগে থাকলে এগুলোও মাঝখানে এনে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এরই ফাঁকে দেখবেন এটা কিন্তু ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে আর এরকম উপর দিয়ে ফ্যানার মতো বুদবুদ সৃষ্টি হবে। তাহলেই বুঝে নেবেন যে আপনাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। এখানে আমি প্রথমে রান্নার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর আমি অ্যাড করে দিলাম ময়দা 1 কাপ। প্রথমে আমি সবগুলো ময়দা একসাথে দিয়ে দিব না, আমার আরও ময়দা লাগবে, কিন্তু আমি প্রথমে 1 কাপ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এখানে আরও 1 কাপ ময়দা দিয়ে দিব। এ পর্যায়ে আপনারা কিন্তু লবণ দিয়ে দিবেন, আমার মনে ছিল না যার কারণে পরবর্তীতে অ্যাড করে দিয়েছি। এখানে 1/4 চা চামচের মতো লবণ দিলেই চলবে, অথবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে এটাকে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটা করে নেবেন, এতে করে খুব ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আপনারাও পাবেন। এতক্ষণ আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এখন চামচটা রেখে আমি হাত দিয়ে ভালো করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিব। হাত দিয়ে করলে এই কাজটা খুব ইজি হয়ে যায়। কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি এই পর্যায়ে মনে হয়েছিল লবণের কথা, তাই আমি লবণটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিশানোর পর স্মুথ একটা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিয়েছি। ঠিক এইরকম হতে হবে আপনাদের ব্যাটারটা। এই যে দেখুন, অনেক স্মুথ। এখন এটাকে ভালো করে গোল আকৃতি দিয়ে দিব। আমি একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করবেন যেন এবড়ো থেবড়ো না হয়। এখন এভাবে আমি রেখে দিব, আর উপরে যেন ড্রাই না হয়ে যায় তার জন্য আমি তেল ব্রাশ করে দিব। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে উপরটা ব্রাশ করে দিয়ে তারপর মিক্সিং বলের সাইডে একটু তেল লাগিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে যখন ব্যাটারটা ফুলবে আমরা ইজিলি যাতে এটা মিক্সিং বোল থেকে যাতে ইজিলি বের করে নিতে পারি, না হয় কিন্তু সাইডে লেগে থাকবে, এগুলো আর উঠতে চাইবে না। তেল লাগানো হয়ে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। এরই ফাঁকে দেখবেন এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে আমাদের ব্যাটারটা অনেক বেশি ফুলে যাবে। 4 টুকরা গরুর মাংস কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট পিস করে নিব, যাতে করে রান্না করতেও সুবিধা হয় আর পিৎজার মধ্যে দিতেও একটু সুবিধা হয়। এখন লবণ অ্যাড করে দিলাম 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়া অ্যাড করে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা আদা রসুন বাটা ইউজ করতে পারেন, আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি স্কিপ করেছি। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এটাকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই 10 মিনিট রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাংসর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারবে। 10 মিনিট পর আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ কুকিং অয়েল। দিয়ে একটু গরম করে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অনেকক্ষণ যাবৎ ভাজতে ভাজতে দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তখনই আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিব, যাতে করে সিদ্ধ হতে পারে। আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিব। 3 মিনিট পর আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নেব। এ পর্যায়ে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আর মাংসগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিব। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। দেখেন আমার ব্যাটারটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে দেখুন, সাইড থেকে আমি টেনে টেনে নিয়ে আসতেছি। তেল দেওয়ার কারণে কিন্তু ইজিলি চলে আসতেছে, না হয় কিন্তু লেগেই থাকতো। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটাকে স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে মোল্ডের মধ্যে দিতে সুবিধা হয়। এখন 12 ইঞ্চি একটা মোল্ড আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে দিবেন। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলও ইউজ করতে পারেন যাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখন এটাকে আমি সাইড থেকে ব্রাশ করে দিব ভালো করে। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে পিৎজাটা বেক করার পর ইজিলি মোল্ড আউট করা যাবে, তাই আমি তেল ব্রাশ করে দিলাম। এখন আমি
ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা এতটাই সফট, এটাকে বলা বলি ঝামেলা ছাড়াই কিন্তু হাতেই স্প্রেড করে দিতে পারবেন পুরোটা মোল্ডের মধ্যে। আর যদি আপনাদের এটা এরকম সফট না হয় তাহলে আপনারা একটু বেলুন দিয়ে বলে নেবেন মোল্ডের সাইজ অনুযায়ী, তারপর বসিয়ে দিলেই হবে। এখন আমাদের লাগবে একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়ে আমি পুরোটা পিৎজার ব্যাটারের মধ্যে ছিদ্র করে নিব। এই ছিদ্র করার কারণে পরবর্তীতে বেক করার সময় পিৎজার ব্যাটারটা ব্রেডের মতো ফুলে উঠবে না। আমি এই ব্যাটারটার ভিতরে অসংখ্য ছিদ্র করে দিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছেন। সাইড থেকে আমি একটু বাকি রেখেছি, আর বাকি পুরোটা জুড়েই কিন্তু আমি ছিদ্র করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ইউজ করবেন, আর না হয় কিন্তু টমেটো সস দিয়েও আপনারা করে নিতে পারবেন এই কাজটা, কোনো সমস্যা হবে না। তারপর ভালো করে পুরোটা পিৎজা জুড়েই আমি টমেটো সসটা লাগিয়ে দিলাম সমান তালে। তারপর আমি এখানে মজরেলা চিজ ইউজ করলাম। চিজের পরিমাণটা আমি বলাটা কমফোর্টেবল মনে করলাম না, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। আমি যেহেতু পিৎজার মধ্যে চিজটা একটু বেশি পছন্দ করি, তাই আমি আমার টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন, এখানে কম বেশি করা যাবে, কোনো সমস্যা হবে না। রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা বানাতে হলে অবশ্যই পিৎজার মধ্যে আপনারা ক্যাপসিকাম ইউজ করতে হবে, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা কিনা রেস্টুরেন্টের পিৎজার মধ্যে হয়ে থাকে। এখানে আমি 3 কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো 1 কালারও ইউজ করতে পারেন। এখানে আমি পেঁয়াজের কিছুটা স্লাইস দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী। কিভাবে কেটেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পেঁয়াজের স্লাইসগুলো দেওয়া হয়ে গেলেই আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলেই উপর দিয়ে আবারও আমি চিজ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বলেছি আমি যেহেতু চিজটা একটু বেশি পছন্দ করি, তাই আমি আমার টেস্টের অ্যাকর্ডিং দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন উপর দিয়ে আবারও দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ডেকোরেশন করে নিলাম। আমি আজকে পিৎজাটাকে ডাবল লেয়ারে বানাবো, আপনারা চাইলে এই পর্যায়ে বেক করে নিতে পারেন। আমি যেহেতু বাসা বানাচ্ছি তাই একটু ভালো করেই বানানোর চেষ্টা করতেছি, যাতে করে বাচ্চারা পছন্দ করে। আর প্রথম প্রসেস অনুযায়ী ডেকোরেশন করেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেই। এখন আমি কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখবেন আপনারা রেস্টুরেন্টের যে পিৎজাগুলো ওইগুলোর মধ্যে ব্ল্যাক অলিভ দেওয়া থাকে, দেখার সৌন্দর্যের জন্য দেয়, আবার যে টেস্ট বাড়ানোর জন্য ইউজ করে থাকে। আমিও দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে ইউজ করতে হবে না, স্কিপ করতে পারেন। এখন আমি পিৎজার মধ্যে সেম রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক টেস্ট এবং ফ্লেভার দুটোই আনার জন্য আমি এখানে অর্গানো ইউজ করব। আপনারা চাইলে কিন্তু মিক্সড হার্বও ইউজ করতে পারেন, সেম ফ্লেভার এবং সেম টেস্টই পাবেন। দেওয়া হয়ে গেলেই আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি 1 চা চামচের মতো। এগুলোর বীজগুলো আমি ফেলে দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে। এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আমরা যেহেতু পিৎজা সস এখানে ইউজ করিনি, টমেটো সস ইউজ করেছি, তাই আমি এখানে গার্লিক পাউডার ইউজ করব, রসুনের গুঁড়া, যেটা কিনা পিৎজা সসের মধ্যে থাকে। এই রসুনের গুঁড়াটা ইউজ না করলে টমেটো সস দিয়ে আপনারা কিন্তু পিৎজার টেস্ট পাবেন না, কারণ পিৎজা সসের মধ্যে রসুনের একটা সুন্দর ফ্লেভার থাকে, যেটা আপনারা এই রসুনের গুঁড়া থেকে পাবেন। অথবা চাইলে আস্ত রসুনও কুচি করে এখানে দিয়ে দিতে পারেন, সেম ফ্লেভার সেম টেস্ট পাবেন। এখন আমি এটাকে ওভেনের আপ ডাউন হিট অন করে মিডল তাকে রেখে 250 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করে নিব। আপনারা চাইলে কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন। একটা হাঁড়ি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর পিৎজাটা বসিয়ে উপর দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে সময় কিন্তু একই লাগবে। আর চুলায় বেক করলে কিন্তু পিৎজাটা অনেক সফট হয়, খেতেও অনেক ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। কথা বলতে বলতে দেখেন আমি পিৎজাটাকে নামিয়ে নিয়ে এলাম। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই কিন্তু পিৎজাটা গরম অবস্থায় থাকতেই মোল্ড আউট করে নেবেন, না হয় কিন্তু পরবর্তীতে মোল্ড আউট করতে অনেক সমস্যা হবে, অথবা পিৎজাটা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এই যে দেখুন, একটা স্লাইস আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে, দেখেই মনে হচ্ছে না খেয়ে ফেলি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন পিৎজাটা কাট করছিলাম তখন একই জায়গার মধ্যে 2বার করে রিপিট করছিলাম, যার কারণে চিজের লেয়ারগুলো কেটে গেছে। এখন আর লেয়ারগুলো বোঝা যাচ্ছে না। আপনারা একবার কাটবেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে চিজের লেয়ারগুলো বোঝা যাবে। চেষ্টা করেছি প্রতিটা টিপস এন্ড ট্রিক সহকারে রেসিপিটা শেয়ার করার। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করতে পারেন। বাচ্চাদের খুবই পছন্দের একটা পিৎজা, মিনি পিৎজা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই সহজে বাসায় আপনাদেরকে কিভাবে মিনি পিৎজা বানাবেন সেটাই দেখাবো। আর এটা কিন্তু এই প্রসেসে বানালে অনেক ইয়াম্মি হয়, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে। যেহেতু পিৎজাগুলা ছোট ছোট হয়, আপনারা কিন্তু চাইলে অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। বাচ্চারা যখনই চাইবে নামিয়ে আপনারা বেক করে দিলেই হবে। কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর এরকম 10 টাকা দামের একটা দুধের প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরিমাণে 1 টেবিল চামচের মতো হবে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, অর্থাৎ আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিব 1 চা চামচ।
ইস্ট এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ইস্টের একটা গন্ধ করবে যেটা পিৎজার মধ্যে একেবারেই ভালো লাগে না খেতে। আচ্ছা, এই পর্যায়ে দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা রান্নার রেগুলার তেল। এখানে আপনারা যে কোনো তেল দিতে পারবেন, শুধু ফ্লেভারফুল তেল দেওয়া অ্যাভয়েড করবেন। তারপর একটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম দিয়ে দিলাম। অবশ্যই ফ্রিজের মধ্যে থাকলে 15 মিনিট আগে নামিয়ে রাখার চেষ্টা করবেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি নিলাম। একটু একটু করে আমি ডোটাকে খুবই মসৃণ করে মেখে নিব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন, তবে যেহেতু আমি এটাকে ব্রেড বানাচ্ছি না পিৎজা বানাচ্ছি, এই কারণে আমি আজকে আর দুধ ইউজ করব না, পানিটাই ইউজ করেছি। এখন দেখেন খুবই ভালো করে একটা ডো বানিয়ে নিলাম। আর ডোটাকে একটু ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন। যত ভালো করে মথবেন ততই কিন্তু ডোটা ভালো হবে পিৎজার ক্ষেত্রে। এখন 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি মথে নিব। এই যে দেখুন মথে নেওয়া হয়ে গেলেই আবারও উপর দিয়ে কিছুটা তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। অবশ্যই উপর দিয়ে তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পরবর্তীতে আমরা বাটি থেকে ডোটা উঠাতে সহজ হবে। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন আর ঢাকনার উপরে একটা তোয়ালে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভিতরে আর্দ্রতা বজায় থাকবে আর ডোটা খুব দ্রুতই ফ্লাফি হয়ে যাবে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এ থেকে আমি মাংসের প্রিপারেশনটা করে নিব। এখানে আমি আধা কাপের মতো চিকেন নিয়ে নিলাম আর এগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ রসুনের বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা কিন্তু এই পর্যায়ে চিকেনের পরিবর্তে বিফ দিয়েও করতে পারেন, অথবা চাইলে ভেজিটেবল দিয়েও করতে পারেন চিকেন না দিতে চাইলে, অথবা চাইলে কিন্তু শুধু ডিম দিয়েও কিন্তু পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা ডিমের পিৎজা রেসিপি দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। মিশানো হয়ে গেলেই আমরা এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে মাংসগুলোকে দিয়ে আমি এগুলাকে অল্প আছে একটু কুক করে নিব। অবশ্যই অল্প আছে করার চেষ্টা করবেন যেহেতু চিকেন, যাতে করে সিদ্ধ হয়ে যায়। পর্যায়ে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে, আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম। এখন দেখেন ডোটা কিন্তু ইতিমধ্যেই ফুলে ডাবল হয়ে গেছে। আর এখন এটাকে একটু বাষ্পটা দূর করে নিব। এই যে দেখুন কতটা ফ্লাফি হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। এখন কিন্তু আপনারা চাইলে পিৎজা না বানালে এটা দিয়ে ব্রেডও বানিয়ে নিতে পারবেন, একেবারেই পারফেক্ট আছে। আচ্ছা, এখানে আমি ডোটাকে একটু লম্বালম্বি করে নিয়েছি। এখন আমি এটাকে 5 ভাগে ভাগ করে নিব। আপনারা ঠিক যতটুক সাইজের বানাতে চান আর যতটাই বানাতে চান ততটা ভাগ করে নেবেন। আর এগুলোকে একটু গোল গোল বল বানিয়ে নিচ্ছি আমি, যাতে করে বেলতে সুবিধা হয়। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, একে একে সবগুলাই আমি করে নিলাম আর এগুলাকে একটু 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে এগুলা সেট হতে পারে, যাতে করে বেলতে একটু সুবিধা হয়। এখন দেখেন একটা ডো আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা ছিটিয়ে। এখন এগুলাকে আমি একটু বেলে নিব। কিভাবে বেলে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এটা এতটাই সফট ডোটা, আপনাদের কোনো শক্তির প্রয়োজন হবে না, আলতো হাতে বেলে নিলেই কিন্তু ইজিলি বেলা হয়ে যাবে। আর এটা আমি কীরকম মোটা রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করেন। এখন দেখেন আমি সাইড থেকে কিন্তু চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতো সাইড থেকে চিজ দিয়েও এটা বেক করতে পারবেন, অথবা চাইলে চিজ ছাড়াও এটাকে বেক করা যাবে। রেগুলার পিৎজা যেভাবে বেক করা হয় এভাবে বেক করলেও হয়ে যাবে। সাইড থেকে চিজ দিয়ে এই পিৎজাটাকে বানালে দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। বাচ্চারা খুবই তৃপ্তি সহকারে এটা খেতে পারবে। এখন দেখেন চিজগুলো দেওয়া হয়ে গেলে সাইড থেকে আমি ময়দার ডোটাকে টেনে টেনে এনে এখানে সিল করে দিচ্ছি, যাতে করে বেক করার সময় চিজগুলা গলে বের হয়ে না যেতে পারে। অবশ্যই ভালো করে সিল করার চেষ্টা করবেন, না হয় কিন্তু বেক করার সময় চিজগুলা ফেটে বের হয়ে যাবে। ভালো করে সিল করা হয়ে গেলেই আমি এখানে কিছুটা সস ইউজ করব। আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন, তবে পিৎজা সসটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি টমেটো সস ইউজ করতেছি। একটু ব্রাশের সাহায্যে আমি ব্রাশ করে নিতেছি। আচ্ছা, এখানে এখন আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে অনুযায়ী। আপনারা যদি ক্যাপসিকাম দিতে না চান টমেটো দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর দেখার সৌন্দর্যের জন্য আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে ব্ল্যাক অলিভ ইউজ করেছি। আচ্ছা, সবশেষে আমি দিয়ে দিচ্ছি চিজ, মজরেলা চিজ দিয়ে দিলাম আমি অনেকগুলা। যেহেতু আমার বাচ্চারা চিজ খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই আমি পরিমাণে অনেকগুলাই চিজ দিয়ে দিলাম। উপর দিয়ে কিছুটা অর্গানো দিয়ে দিলাম আর
কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ওভেনের ভিতরে বেক করব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবেন। যখন এটা সেট হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরেও রাখতে পারেন, অথবা চাইলে একটা পলি ব্যাগের মধ্যে ঢুকিয়েও এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 বছর জুড়ে। এটা কিচ্ছু হবে না। আর যখনই বাচ্চারা বায়না করবে আপনি কিন্তু বেক করার 15 মিনিট আগে নামিয়ে এটাকে বেক করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 20 মিনিটের জন্য। আর এদিকে একটা পিৎজা আমি চুলায় আপনাদেরকে বেক করে দেখাচ্ছি। অবশ্যই বেক করার সময় প্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন আর তাওয়াটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে তারপর আপনি প্যানটাকে রাখবেন আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, চুলায় বেক করা পিৎজাটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এলাম। আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। চুলায় বানানোর কারণে কিন্তু উপরটা অত একটা ভালো কালার আসে নাই, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না ইনশাল্লাহ। আর এদিকে আমি কিন্তু ওভেন থেকেও আমার পিৎজাগুলো নামিয়ে নিয়ে এলাম। আর এগুলা কিন্তু ওভেনে করার কারণে খুবই সুন্দর একটা কালার উপর দিয়ে চলে আসছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগতেছে। বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের পিৎজাটা আসলে কেমন হয়েছে আর বাসার সবাই কতটা পছন্দ করেছে। এখন থেকে পিৎজা খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট পিৎজা। আর এটা টেস্টের কথা যদি আমি বলি, দিস ইজ দ্য বেস্ট পিৎজা এভার। আর এটার মেকিং প্রসেসও কিন্তু একেবারেই ইজি। আপনারা অবশ্যই অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, বাচ্চারা যখনই চাইবে তখনই নামিয়ে বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।